শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন সবে হালকা হালকা আলো ফুটছে বাইরে, এখন আলো ফোটেনি। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 5টার ঘরে, 5টা 5 বাজে, মানে হচ্ছে 4:45 মতো বাজে। 4:30 নাগাদ উঠেছি, উঠে ঘর দোর মোছা কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এখন একটু রেডি হব, রেডি হয়ে মেয়েকে নিয়ে কোচিনে যাব। এখন অনেকটাই ভোরবেলা, প্রচণ্ড গরম, শোয়া যাচ্ছে না, গরম, এত গরম, তার মধ্যে মশার কথা আর কি বলবো, প্রচুর মশা। চলো একটু ঘরটা দেখিয়ে দিই তোমাদের। তো দেখো বন্ধুরা, ঘর দোর এখন মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, বাইরে সব এখন হালকা হালকা আলো ফুটছে, এখনো আলো ফোটেনি বাইরে। আর এই যে বাসন টাসন মেজে নিয়েছি, রাতের বেলায় মাঝি, কালকে আর ইচ্ছে হচ্ছিল না। সকাল সময় এখনো ঘুমাচ্ছে, মেয়েকে কোচিনে দিয়ে এসে তারপর তুলবো। ভোরবেলা চারিদিকে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, সঙ্গে পাখিদের আওয়াজ, কোকিলের আওয়াজ, ঠান্ডা হাওয়া, কি দারুণ যে একটা পরিবেশ ভোরবেলা, সে আর বলার মতো না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি দারুণ ফুলগুলো ফুটে রয়েছে। ফুল দেখলে কার না ভালো লাগে বলো? ফুল এমন একটা জিনিস যেটা মনকে সব সময় ভালো করে দেয়, আর একটা অন্যরকম ফিলিংস অনুভব হয়। তো চলো, আরও কত রকম ফুল দেখলাম এখানে। কলাপতি ফুল তো এখন আর দেখাই যায় না, লুপ্ত প্রায়। আমাদের বাড়িতে ছিল, জানো তো, অনেক রঙের ছিল, অনেক রকমের ছিল। এখন সেটা দেখতে পেলাম, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কলাপতি ফুল, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। প্রত্যেকটা ফুলই সুন্দর লাগছে, ভোরের দৃশ্যটাই অন্যরকম, তাই না বলো? এই জাস্ট মেয়েকে দিয়ে এলাম, আর কি গরম, এখন বাজে 7টা বাজে। এখন মেয়েকে দিয়ে এলাম, আর এখনই এত গরম লাগছে না, মনে হচ্ছে যেন সেই 11টা 12টা বেজে গেছে, এখন এত গরম লাগছে। সব কাজ ছেড়ে রেখে গেছি, এখন একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে রান্নার দিকে যাব। চলো ফটাফট রান্না করে নিই। বাবা, এখনই কি গরম লাগছে। মনির পেয়ারা নিয়ে এসেছ? কী গো, একটু বাজারে যাও, মনমুনির পেয়ারা আনো। মনমুনির নাহলে সারাদিন চিল্লে মাত করে দেবে। এই যে বাবা বাবা, জল টলও করে রেখে গেছি, সকালে সমস্ত কাজ করে রেখে গেছি। এত গরম, ঘুমানোই যাচ্ছে না, ঘুমাবো কি করে? তার মধ্যে মশা কামড়াচ্ছে, যা বাবা। আকাশটা মেঘলা হয়ে রয়েছে, অন্ধকার টাইপের, যেন সেই এক্ষুনি বৃষ্টি নামবে, অথচ একটা গুমোট গরম লাগছে। চল রান্না করি। বড়মশাই এখন দেখো আমাদের যে টিভির ডিসটা ছিল ওটাকে খোলার চেষ্টা করছে, নাহলে না খুললে রাখা যাবে না ঘরে। আর কি কি রান্না করলাম দেখাই। রান্না হয়ে গেছে, এটা হচ্ছে আমের টক। গরমকালে এটা যদি প্রত্যেক দিন খাওয়া যায়, শরীরে একদম কোনো গরমে থেকে যা যা ক্ষতি হওয়ার সেগুলো হবে না। এটা যদি প্রত্যেক দিন খাওয়া যায়, ডাল না কিন্তু, এটা আমের টক, শুধু আম দিয়ে করেছি। শরীর পুরো ঠান্ডা রাখে, আর ওই ঘামাচি এসব কিছুও কিন্তু হয় না। তাই আমরা প্রায় দিনই গরমকালে এই আমের টকটা খেয়ে থাকি। ওর ঘন্ট, আর হয়েছে ভাত।
রান্না তো হয়ে গেছে, এবার চলো ব্রেকফাস্টটা ফটাফট করে নিই। আলু পেঁয়াজ ভাজা করব আর রুটি করেছি, মানে আমরা সবাই এখন ব্রেকফাস্টে খাবো। সবাই মানে আমি আর মেয়ে, আর বরমশাই লাঞ্চে নিয়ে যাবে, ওই জন্য একটু বেশি করেই করেছি, আর থাকলে রাতে হয়ে যাবে। ওই জন্য দেখো, আর রেডিও হয়ে গেছে এখন বরমশাইয়ের, এই যে টিফিন বেড়ে দিচ্ছি, মেয়ের ব্রেকফাস্ট বাড়ছি, সঙ্গে আমারটাও বেড়ে নিচ্ছি। সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব দিনের যে কোনো একটা টাইম, তোমাদের তো বলেছি একসঙ্গে খেলে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পায়। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর এত গরম পড়েছে, গরমে এই দম বন্ধ করা পরিবেশে দাঁড়িয়ে রান্না করব নাকি তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য শেয়ার আর করতে পারিনি, রান্না করেই দেখালাম। কারণ কি বলো তো, আমি একটা ঘরে রান্না করলে কী হবে, দরজা দিয়ে হাওয়া আসতো, পেছনে অসুবিধা হতো না। কিন্তু এখানটা পুরো বদ্ধ ঘর, তো ওপরে একটা শুধু ফুগলি মতো রয়েছে, ওই দিয়ে আর হাওয়া ঢোকে না। ওই জন্য এখানে যখন রান্না করি না, আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন প্রায় ওই 8টা সাড়ে 8টা হবে এরকম রান্না হয়ে গেছে। এখন গোপাল ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, আর একটু এই যে গ্রিন টি করে নিলাম, গ্রিন টিটা খাবো এখন একটু শান্তিতে বসে। অনেক তাড়াতাড়ি করে ফেলেছি, নালে না এই যত বেলা বাড়বে, এই ঘরে যে কি গরম, মানে আমার অ্যাডভেস্টার ঘরেও এত গরম ছিল না, এখানে যা গরম, মানে একদম চোখ মুখ উল্টে যাওয়ার মতো অবস্থা হয়। তো যাই হোক, কিছুক্ষণ ভেজার পরে এই যে গ্রিন টিটা রেডি করে নিয়েছি। কালারটা কি দারুণ হয়েছে দেখো, একদম হলো, ক্যামেরায় ওরকম অরেঞ্জ দেখাচ্ছে, একদম হলো, এটা অরিজিনাল কালারটা, এই কালারই হয়েছে। তো চলো এখন আয়েস পায়েস করে নানা রকম গল্প গুজব করে গ্রিন টিটা খেয়ে নিই, তারপরে আবার কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে, কারণ কাজের তো আর শেষ নেই, কাজ চলতেই থাকে। সূর্য ওঠার আগে থেকে সূর্য ডোবার পর পর্যন্ত মনে হয় যেন কাজ চলতেই আছে, কাজের কোনো বিরাম নেই। তো যাই হোক, দেখো মরমশাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে অফিসে বেরিয়ে গেছে। অফিসে বেরানোর সময় আধ ঘন্টা 1 ঘন্টা মতো ওই মানে বাড়ির ওখানে গিয়ে দাঁড়ায়, মিস্ত্রিদের সঙ্গে কথাবার্তা বলে, আমিও গিয়ে দাঁড়াই একটুখানি, আর তো সময় পায় না, আর আসে যখন তখন তো মিস্ত্রিরা চলে যায়, ওই জন্য ওই যাওয়ার সময় হাতে 1 ঘন্টা সময় নিয়ে ওখানে দাঁড়ায়। আমি ওই 1 ঘন্টা বরমশাইয়ের সঙ্গে দাঁড়াই। আর এত মানে সূর্যের তেজে না, আমি বুঝতে পারছি না যে ক্যামেরাটা চলছে কি না, অন্ধকার তো লাগছে, ওই জন্য একটু বারবার ওকে মেরে মেরে দেখে নিচ্ছি চলছে কি না। এত কষ্ট করে ক্যামেরা করার পর গরমের মধ্যে ঘেমে নিয়ে তারপর যদি দেখি ভিডিও হলোই না, ভিডিও মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছি, শুধু লাগিয়ে রেখে দিয়েছি, তখন খুব কষ্ট হয়, ওই জন্য বারবার একটু চেক করে নিচ্ছি। আর আলোর দিকে কাজ করতে করতে না বোঝাও যায় না যে ক্যামেরাটা চলছে কি না। আর এখন সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র কালকে বরমশাই এনেছিল অফিস থেকে আসার পথে, তো সেগুলোই এখন রিফিল করে নিচ্ছি। কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম কালকে, আর আজকে সব শুকিয়ে গেছে, এখন একটু সব ভরে নিচ্ছি, আর যেগুলো এক্সট্রা আছে সেগুলো ওই বালতির মধ্যে রেখে নেব। আর মেয়ের সঙ্গেও একটুখানি কী নিয়ে যেন গল্প করছিলাম, ওই গল্প করতে করতে কাজও করে নিচ্ছি। এত প্রচণ্ড গরম না, এত প্রচণ্ড গরম, তার থেকেও ডবল হচ্ছে মশা, মানে আমার ঘরে জানা মশা ছিল, এই ওপরে ভেবেছিলাম মশা বোধহয় কম হবে, ওপরে একটু কম ওড়ে, কিন্তু এখন দেখছি ওপরে আরও বেশি ওড়ে, বুঝছো, নিচের থেকে। আসলে আমাদের মানে একটা ঘর হলে কী হবে, চারপাশটা বেশ পরিষ্কার রেখেছিলাম, এখানটা চারপাশে আসলে ওই কচু বন ভর্তি, তো ওই জন্য আমার মনে হয় মশাটাও ভর্তি। রাতের বেলা যে একটুখানি হাওয়া আসবে, জানালাটা খুলে শোবো, তার উপায় নেই, মশা কামড়ে, মানে 2টো ফ্যান চালাচ্ছি তাও মশা কামড়ে একদম ভূত বানিয়ে দেবে যদি জানালা বন্ধ না করা হয়। ওই জন্য জানালা বন্ধ করেই শুতে হয়, অনেকটা টাইম পর্যন্ত খোলা রাখি, 12টা পর্যন্ত, তারপরে জানালাটা বন্ধ করে দিই। এত মশা আর এত গরম, আমাদের অ্যাডভেস্টার ঘরে তো দিনের বেলা গরম হলেও রাতের বেলা মানে গরমটা কম লাগতো, ঠান্ডা হয়ে যেত ঘরটা তাড়াতাড়ি। অ্যাডভেস্টারের নিয়মই এটা, যত তাড়াতাড়ি গরম হবে তত তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এখানে কিছুতেই ঠান্ডা হচ্ছে না ঘর, কিছুতেই না। ওই যেদিন একটু ঝড় বৃষ্টি হচ্ছে সেদিন ওই সেইটুকু টাইমই ঠান্ডা হচ্ছে, তারপরে আর কোনো ঠান্ডার সিন নেই। আজকে রাত্রিরে তো প্রচণ্ড ঝড় হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় হলো, তারপরে 5-10 মিনিট বোধহয় খুব জোর বৃষ্টি হলো, হয়েই আবার থেমে গেল, ব্যাস তারপরেই আবার একটা গুমোট গরম, মানে গরমের কিছু
কিছুতে হেরফের হচ্ছে না। ভোরবেলা ৫টার সময় মনে হচ্ছে যেন এখনই 10টা 11টা বাজে, এত রোদ্দুর উঠে যাচ্ছে 5টার সময়, এত গরম। কী আর বলবো, এবছর যা গরম মানে জ্বালাতন করবে না। এখন তো সবে বৈশাখ চলছে, এখনও জ্যৈষ্ঠ মাস বাকি আছে। কী যে হবে জ্যৈষ্ঠ মাসে ভগবানই জানে। তো দেখো যা যা ঢালার ঢালা হয়ে গেছে, এবার তেলটা ঢেলে নিলেই হয়ে যাবে আর কি। হয়ে যাবে মানে এখনের মতো হয়ে যাবে। এখন না আর এই গরমের মধ্যে ভাল লাগছে না আমার। আরও কিছু জিনিসপত্র এনেছে, সেগুলো ভাবলাম কি থাক গিয়ে রাতের বেলায় ঢালবো। কারণ এখন না গরমের মধ্যে ওই ঘাম টপকে টপকে মাথা থেকে পড়ছে, পুরো মাথা থেকে যেন ঘাম গড়াচ্ছে। আর এখন আর মনে হচ্ছে না যে বসে এক জায়গায় কোনো কাজ করি। এতক্ষণে মানে সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসন টাসনও এক গামলা মেজে নিয়েছি। আর এখন না শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে, মানে কতক্ষণে একটু স্নান করবো, যে স্নান করেও শান্তি নেই, যা গরম হয়ে যাচ্ছে না জল। আর কত ভরে রাখা যায় বলো তো, বাথরুমটা তো ছোট, বেশি রাখার জায়গা নেই। তো আমি যে ভরে রাখবো এক বালতি, সেই বালতিটা রাখার জায়গা নেই। ওই ওই জন্য ভরেও রাখা যাচ্ছে না। আর সমস্ত কাজ সেরে একেবারে স্নান করছি, ভোরবেলা তো একবার করছি, আবার সমস্ত কাজ সেরে এখন স্নান না করলে এই ঘাম গায়ে কোনো কাজ করে না শান্তি পাওয়া যাবে না। তো যাই হোক, এখন দেখো এই বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি, কারণ এখানটাই ঠাকুরের বাসন টাসন মাজছি। আর কি করব, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হয়। আর ভগবান সব জানে, ভগবানকে আর কিছু আলাদা করে বলার নেই, সে সব জানে, সব দেখতে পাচ্ছে, সব বুঝতে পারছে। তাই দেখো এই কলটা বেসিনটা ভালো করে মেজে নিলাম, মেজে ঠেজে নিয়ে ধুয়ে নিয়ে স্নান টান করে এটার মধ্যেই আর কি বাসনটা মাজবো। আর এখন দেখো ভোরবেলা একবার করে ঘর মুছি, কিন্তু এখন একবার ঘর মুছি মানে সমস্ত কাজ সেরে, কারণ ঢাললাম তো মশলা তেল একটু পড়েছে, সেগুলো একটু ভালো করে সার্ফ টার্ফ দিয়ে মুছে নিচ্ছি, কারণ কারো কথা যেন শুনতে না হয়। তো যাই হোক, কী আর করবো, ভালো করে এখন মুছে টুচে নিয়ে স্নান করে পুজোটা দিতে পারলে যেন শান্তি। শান্তি নেই, ওই যে বললাম গরম জলটা গায়ে কোনো মতে ঢালা গেল, মাথায় কিছুতে ঢালা যাচ্ছে না। আর এখন মাথা দিয়ে দর করে না ঘাম গড়িয়ে পড়ছে, মানে এত ঘাম, এত গরম লাগছে মাথা দিয়ে। আর মাথায় যদি জল না ঢালি না, আরও বেশি গরম লাগতেই থাকবে। আর এই গরম জলটা এখন টানা সন্ধ্যা 7টা পর্যন্ত এই গরম জল পড়বে, তারপরে গিয়ে হয়তো একটু ঠান্ডা হবে। ততক্ষণে ওই বাইরে যা ঠান্ডা হাওয়া দেবে, এমনি শরীর ঠান্ডা হয়ে যাবে স্নান না করলেও। এরকম অবস্থা আর কি। মানে এখন স্নান করে আরেকবার বিকালবেলা যে স্নান করব তারও উপায় নেই, গরম জলে আর কি স্নান করা যাবে না। তো যাই হোক, গাছেদেরও জল দিতে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য ভোরবেলায় একবার করে দিচ্ছি, বিকালে আর দিতে যাই না। বিকালে দিতে যাচ্ছিলাম, কিন্তু এত গরম জল না, ভোরে রাখলে যে ঠান্ডা হবে সেটাও হচ্ছে না, কিন্তু ভোরে রাখলে আরও বেশি গরম হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভোরবেলা করেই গাছেদের জল দিয়ে আসছি, এখন কি আর করা যাবে। তো চলো, আমার ঘর পোছা কমপ্লিট, এখন স্নান করে পুজোটা দেবো। তার আগে ঠাকুরের বাসন টাসনগুলো একটু মেজে নেবো। তো দেখো এখন স্নান হয়ে গেছে, আর এই যে ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। ঠাকুরেরও মানে বাতাসার কৌটা ফোটাগুলো শেষ হয়েছিল। তো যাই শেষ হোক, সেটা আমার বা ঠাকুরের সমস্ত কিছু কিন্তু আমি দেখো মেজে ঘষে তারপরে আবার রিফিল করি। এতে কি হয়, যে খুব নোংরা হবে সেই চান্সটা থাকে না, আর জিনিসগুলো পরিষ্কারও থাকে। সপ্তাহে একবার করে কি মাসে একবার করেও যদি করা যায় ঠাকুরের বাসনগুলো, তাহলে কিন্তু খুব পরিষ্কার থাকে। আর এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে স্নান টান করিয়ে পুজো টুজো দিয়ে নিলাম। চলো এবার জামা কাপড়গুলো মেলতে যাবো ওপরে। আর কিন্তু এই এত রোদ্দুরে না ক্যামেরা অন করলে, মানে ক্যামেরা অন আছে নাকি কিছু অন নেই কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওই জন্য ভাবলাম থাক গিয়ে, আর এখন ক্যামেরা নেবো না। জামা কাপড় মেলে এসে লাঞ্চ টাঞ্চ করে বাসন টাসন মেজে তারপরে একটু বসে পড়লাম কাঁচা মিঠে আম নিয়ে। বরমশাই এখন কদিন ধরে আনছে, বাজারে আগে পাওয়া যেত না আমাদের এখানে খুব একটা, এখন বোধহয় পাওয়া যাচ্ছে, ওই জন্য নিয়ে আসছে দেখছি। আর কাসন্দ এনেছে, লঙ্কা টঙ্কা দিয়ে এখন বেশ করে কসরত করে মেখে ভিডিও করেছিলাম, কিন্তু সে ভিডিও আর খুঁজে পাচ্ছি না। তার মানে হচ্ছে ভিডিওটা অন করতেই ভুলে গেছি, অন না করেই ভিডিও করে ফেলেছি, ওই জন্য পরে গ্যালারিতে গিয়ে দেখছি আর ভিডিও নেই। তো যাই হোক, আবার একদিন খাবো যখন দেখাবো তোমাদের। হয়েছে, কারণ এই ঘরের মাঝখানে নালে তার ঝুলিয়ে রাখতে হচ্ছে, এদের কোনো লাইন টাইন কিছু করা নেই। দেখো এই যে এরকম তার ফার ঝুলছে, ওই জন্য আমাদেরই কিনে একটা বোর্ড আর কি কিনে বিভিন্ন সুইচ টুইচ করে নিতে হচ্ছে।
ওই জন্য বোর্ড কিনেছে, লাইট লাগাবে। নাইট ল্যাম্পটা জ্বালানো যাচ্ছে না, নাইট ল্যাম্প ছাড়া না আমি ঘুমাতে পারি না। নাইট ল্যাম্পের জন্য এই প্লাগ কিনেছে, হোল্ডার কিনেছে। এই যে লাইট ফাইট দেখছো, এগুলো হচ্ছে আমরাই লাগিয়েছি, মানে যে আসবে তাকে লাগিয়ে নিতে হবে। আর এই বড়মশাই সবে এলো, কিছু প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র নিয়ে এলো, চানাচুর, আটা, সবজিও নিয়ে এলো। অনেক রকমের সবজি আছে, আর ম্যাগি, আর এখানে আছে মুড়ি আর তেলে ভাজা। এটা মোটা মুড়ি দেখো। চল এগুলো গুছিয়ে নিই। সকালে বরমশাইকে বাজারে পাঠালে এক গাদা বাজার নিয়ে আসছে, আর সেগুলো পরের দিনই নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজ ছাড়া এত গরমে থাকে, আর প্রচণ্ড গরম তো ঘরটায়, ওই জন্য থাকছে না কিছু। আর এখন দেখো আটা নিয়ে এসছে, আটাটা চেলে নিচ্ছি, তারপরে ডিনার বানাতে বসবো। আজকে আবার মেয়ের বায়না, ঘুগনি খাবে, ঘুগনি রুটি করব। তারও আগে কিছু বললাম না, সকালবেলা ঢালা বাকি ছিল, তো সেগুলোই আর কি ঢেলে নিচ্ছি। আর এই বোর্ডটার এখন অনেক দাম নিল জানো তো, কিন্তু কিছু করার নেই। বারবার তার ঢুকাতে গিয়ে কখন কারেন্ট খাবো, তারপর কারেন্ট খেয়ে একটা বিপদ ঘটবে। ওই জন্য বরমাসাকে বললাম কত টাকা তো যাচ্ছে এখন, আর কি করা যাবে, নিয়ে আসো। তো নিয়ে আসলো, এখন বরমাসাই নিজেই ঠিক করে দেবে, সেট করে দেবে আর কি। তার ঝুলাতে হবে না, মানে ওই এমনি কারেন্টের বোর্ডের মতো সুইচ দিলেই আর কি হয়ে যাবে। তো দেখো নুনটা তো কাচের শিশিতে রাখি, সেটাই ঢেলে নিলাম। আর সকালে একরকম ডাল ঢেলেছিলাম, এখন একরকম ডাল, এই দুটো বাকি ছিল। আর এই যে একটু চা করে নিয়েছি, এখন দুধ চা প্রায় বাদই হয়ে গেছে, কিন্তু ওই মিস্ত্রি দাদা এসেছিলো একটু কথা বলতে, তাই ভাবলাম মিস্ত্রি দাদাকে একটু চা করে দিলাম। তা ভাবলাম আমরাও একটু দুধ বেঁচেছিল আর কি, তো ভাবলাম আমরাও একটু দুধ খেয়ে নিই, মানে দুধ চা খেয়ে নিই। গরমে কি বেরাচ্ছে মুখ থেকে, কি বলতে চাইছি আর কি বেরাচ্ছে। আর একটুখানি চাটা মুছে নিলাম, কারণ এখন ডিনার বানাবো। ওই জন্য যখনই একটু জল, চা ঠা এসব পড়ে, সঙ্গে সঙ্গে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিই, এতে জিনিস পরিষ্কার থাকে। যা সবজি এনেছো ভালো করে ধুয়ে আনলাম, এখন ধুয়ে তারপর এখন দেখো শুকোতে দিচ্ছি, শুকিয়ে তারপরে ঝুড়ি করে রাখবো, তাহলে আর পচবে না। কারণ যেহেতু ফ্রিজ চলছে না, তাই একটু ভালো করে না রাখলে না, যা গরম পড়েছে সবজি দুদিনেই নষ্ট হয়ে যাবে। একটা কাপড় পেতে ওই রান্নাঘরের সব মুচি টুচি হাত ওই সব কাপড়গুলো পেতে নিয়ে তারপর রাখছি। এতে কী হবে, জলটা তাড়াতাড়ি টেনে নেবে। তো এভাবে একটু শুকিয়ে না রাখলে না, এই সবে বাজার করলে তো কালকেই নালে পেকে যাবে, পচে যাবে। আর বড়মশাই এখন অফিস, তারপর এইসব বাড়ির কাজ টাজ দেখতে হচ্ছে, প্রচুর চাপ, তো রোজ বাজারে যাওয়া সম্ভব না। তো ওই জন্য এইভাবে একটুখানি কাজ করছি, যাতে সবজিগুলো নষ্ট না হয়। দেখো এখানে বেগুন, আম ঠাম নিয়ে এসছে, আর এইগুলো হচ্ছে কী বলো তো, এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম। দেখো কাঁচা মিঠে আম এনেছে। বাবা যে বাড়িটায় ভাড়া এসেছি দেখো, জলে এত আয়রন, আমার হাত দেখো সাদা হয়ে গেছে। চলো, তো দেখো রাতের ডিনার রেডি। চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। বন্ধুরা দেখো এখন প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে, বাবা দেখো প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, দেখো প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে এখন। আওয়াজ শুনতে পাচ্ছ? এই দেখো গাছগুলো কেমন দুলছে, দেখো এই দেখো এখানটা দেখো, তাহলে ভালো বুঝতে হবে। এই দেখো প্রচণ্ড ঝড়, আবার জানালা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে এখন, দারুণ ঠান্ডা হাওয়া আসছে।